আয়াতুল কুরসি পাঠ করে বালুর উপর ফু অথবা দম করলে কি হয় আপনি জানলে আশ্চর্য হয়ে যাবেন। আয়াতুল কুরসির এতই পাওয়ার, এতই ফজিলত, এই আয়াত এসেছে সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত, অর্থাৎ একটি আয়াত। এই আয়াতটি যদি আপনি মাত্র 3 বার পাঠ করে বালুর উপর ফু দিতে পারেন তাহলে আশ্চর্য কিছু ঘটে যাবে আপনার সাথে। প্রিয় দর্শক, কি আশ্চর্য ঘটতে যাচ্ছে বিষয়টি জানার জন্য সম্পূর্ণ আজকের এই ভিডিওটিকে না টেনে না স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত যদি শুনেন আপনি জানতে পারবেন আশ্চর্য ফল। কেনই বা আপনি বালুর উপর আয়াতুল কুরসি পাঠ করে ফু দিবেন, আর এতে কি আশ্চর্য ফসল আপনি পেতে পারেন। এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনি শুকনো বালু, যে বালু শুকনো ভিজা নই, পানির দ্বারা ভিজা নই, শুকনো, এরকম শুকনো বালু আপনার পরিমাণ মতো আপনি সংগ্রহ করবেন। যেটুকু পরিমাণ আপনার দরকার হবে ওই পরিমাণ বালু আপনি সংগ্রহ করে আপনি একটা পাতিলে রাখবেন অথবা যে কোনো একটি বস্তুতে রাখবেন। রেখে আপনার সামনে উপস্থিত করে আপনি আমলটি করার জন্য সর্বপ্রথম নিজে পবিত্রতা অর্জন করবেন, ভালোভাবে পাক সাফ হয়ে নেবেন। অজু করার ক্ষেত্রে সর্বপ্রথম যখন আপনি অজু করবেন, দুহাত কবজির পর্যন্ত ধৌত করা যখন স্টার্ট করবেন তার পূর্ব মুহূর্তে আপনি 2টা দোয়া পাঠ করবেন। সেটি হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই 2টি দোয়া আপনি পাঠ করে নেবেন। আউযু বিল্লাহ মানে তাআব্বুস, বিসমিল্লাহ তাসমিয়া। এই তাআব্বুস এবং তাসমিয়া 2টি দোয়া পাঠ করে আপনি ওযু শুরু করবেন। এই 2টি দোয়া কেন পাঠ করবেন জানেন? ওযুর শুরুতে যদি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করেন তাহলে যাবতীয় শয়তান থেকে মহান আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবে। আর বিসমিল্লাহ পাঠ করবেন ওযু করতে যত রকমের সাহায্য আছে আল্লাহর কাছে চেয়ে আপনি শুরু করছেন। অতএব আপনার ওযুটা সুন্দর হবে, সঠিক হবে, সহি হবে। আর ওযুর মাঝে মাঝে একটি ছোট্ট দোয়া পাঠ করবেন, সেটি হচ্ছে বিসমিল্লাহ। এটাতে কত বড় বরকতীয় একটি আমল। আপনি আল্লাহু আকবার আমলটি করবেন, ওযুর শেষে কালিমাই শাহাদাত পাঠ করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান যে কোনো ব্যক্তি যদি ওযুর পরে কালিমাই শাহাদাত পাঠ করে এবং ছোট্ট এই দোয়াটা পড়ে তার মৃত্যু হতে দেরি হবে, জান্নাতে যেতে দেরি হবে না। কেমন জান্নাত জানেন? আল্লাহ তাআলার 8 জান্নাতের দরজা আপনার জন্য খুলে দেওয়া হবে। যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবেন, কোনো বাধা থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের দারোয়ানকে বলবে, ওই জান্নাতের দারোয়ান, আজকে তোমার বুক দিয়ে তোমার মাঝে এমন কিছু আমার আশিকিন জাকিরিন বান্দা বান্দি প্রবেশ করবে, তারা যে কোনো দরজা দিয়ে জান্নাতে যেতে চায়, তাদেরকে কোনো বাধা দিবা না, কোনো কথা বলবা না, যে কোনো দরজা দিয়ে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এই আমলটি কেন? এই আমলটি কোন আমলটি করলে এটা হয়? এটা হলো ওযুর পরে কালিমায়ে শাহাদাত পাঠ করলে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। আল্লাহর নবী বলেন, এই আমল করলে জান্নাতের 8 দরজা তার জন্য খুলে দেওয়া হয়, যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। এরকম ভাবে ওযু করে নিয়েছেন, এবার আমলটি করবেন, পবিত্র বিছানাতে বসবেন, যেখানে যেই স্থানটা পবিত্র থাকবে, কোনো অপবিত্র ছোঁয়া থাকবে না। তখন আপনি বসে 3 বার ইস্তিগফার পড়ে নেবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। এরপরে 3 বার দুরূদ শরীফ পড়বেন। পরামর্শ থাকবে দুরুদে ইব্রাহিম, যে দুরুদ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি, যেমন
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। 3 বার ইস্তেগফার, 3 বার দুরুদে ইব্রাহিম যখন আপনার পাঠ করা হয়ে যাবে, তখন আপনি আয়াতুল কুরসি পাঠ করবেন বালু সামনে রেখে। এই পর্যন্ত পড়বেন যে পর্যন্ত আমি পাঠ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এই পর্যন্ত আয়াতুল কুরসি যখন পাঠ করা হয়ে যাবে, ওই বালুর উপরে, সমুদয় বালুর উপরে একটি ফু দিবেন সুন্দর করে ঘুরিয়ে, যেমন সমস্ত বালুর উপরে আপনার ফু লেগে যায়। এরকম ভাবে মাত্র 3 বার, 1 2 3 বার আয়াতুল কুরসি পাঠ করবেন আর 3টি ফু বালুর উপর দিবেন। এরপর সর্বশেষ 3 বার দুরূদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 বার যখন দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, 2টি ফু বালুর উপর দিবেন, সমস্ত বালুর উপর। এখন আমরা জানবো যে এই বালু কি করব এবং এই আমলটি করলে কি লাভ, কি ফায়দা হয়। বিষয়টি জানার পূর্বে চ্যানেলে যারা নতুন আসছেন, প্লিজ দয়া করে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করে সবার মাঝে প্রচার করুন। প্রিয় দর্শক, এই আমলটি অত্যন্ত দামি, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বালু আপনি কি করবেন, এই আমলটি কেন করবেন জানেন? আপনার ঘরে অথবা আপনার বাসা বাড়িতে যদি কোনো শত্রু জাদুর কোনো বস্তু ঘিরে রাখে, অথবা আপনাদেরকে জাদু করে, আপনার ফ্যামিলিতে জাদু, ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম, বান ইত্যাদি করে আপনাদেরকে ক্ষতিগ্রস্ত করতেছে, আপনার দোকানপাটে ক্ষতিগ্রস্ত করতেছে জাদুটোনা ব্ল্যাক ম্যাজিক করে, আপনার খেতে কামারে জাদুটোনা ব্ল্যাক ম্যাজিক করে ক্ষতি করতেছে, ওই শত্রু ক্ষতি থেকে, জাদুটোনা এবং জিন পেতনির আসর থেকে মুক্তি পাওয়ার জন্য, যে সমস্ত বাড়িতে জিন পেতনির আসর আছে ওইগুলো দূর করার জন্য আপনি এই বালু সার বোনানোর মতো পুরা বাড়িতে, পুরা ঘরে সার বানানোর মতো বালুগুলো ছড়ায়ে ছিটিয়ে দিয়ে দিবেন। যেই স্থানে বালু পড়বে, বালুর একটি কণাও পড়বে, ওই সমস্ত স্থানে কোনো জাদু টোনা, ব্ল্যাক ম্যাজিক, জিনের আসর, জিন্নাতের কোনো খারাপ প্রভাব ইনশাআল্লাহ তারা ফেলাইতে পারবে না। আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থ রাখবেন, ভালো রাখবেন। তাই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনি যদি উপকার মনে করেন, অবশ্যই একটা শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনার একটা শেয়ারের মাধ্যমে হাজার হাজার দর্শকের উপকার হবে, যারা কষ্ট থেকে মুক্তি পেয়ে যাবে এই আমলের মাধ্যমে। তাই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেয়ার করুন।